ঠিকই আছে, ঠিকই আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখন একটু ভালো আছি, কারণ রনও এখন একটু ভালো আছে, স্কুল যাচ্ছে সোমবার থেকে। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজছে সকাল 8:20 মতন বাজছে। আমরা এখন বেরোলাম, স্কুলে দিতে যাচ্ছি রনকে। তো অনেক দিন পরে আজকে আমি ব্লগে আসলাম তোমাদের সাথে কথা বলতে, কারণ সত্যি বলতে মন মেজাজ একদমই ঠিক ছিল না, রনর শরীরটা যেহেতু খারাপ ছিল। তো সেই জন্য আমি ব্লগও করিনি প্রায় 1 সপ্তাহ মতন। তো সেই জন্য আমি ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে আর রনও এখন একটু সুস্থ আছে, তো তোমাদের সাথেও একটুখানি সবকিছু শেয়ার করা যাক আবার করে লাইফস্টাইলটা। তো সেই জন্য আজকে চলে এসেছি আমার লাইফস্টাইল নিয়ে আবার তোমাদের সামনে। তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, কি করি না করি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। পুজোর মাত্র আর 20 দিন বাকি, তো পুজোর কিছু একটু হলেও তো আমাদেরকে মানে প্রস্তুতি নিতে হবে। তো যেহেতু 20 দিন বাকি, তো আমাদের পুজোর প্রস্তুতিটাও নেবার সময় হয়েই গেছে। তো দেখা যাক কি কি করি না করি। আর এবার থেকে চেষ্টা করব রোজ দিনই ব্লগ দেওয়ার, কারণ সত্যি বলতে রনও ঠিক না থাকলে কিছুই ভাল লাগে না, ওর শরীরটা খারাপ থাকলে ভালোই লাগে না। তো সেই জন্যই আর কিছুই না। তো তার জন্য সবার কাছে আমি অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই প্লিজ ক্ষমা করে দিও আর আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা। তো আজকে অনেকদিন পরে চলে এসেছি বাজারে, আর মাছ নিতে হবে, কারণ অনেক দিন আসিনি বাজারে। মাঝে মা একদিন নিয়ে এসেছিলো বাজার থেকে মাছ ফাছ, তো ওই দিয়েই চলছিল। তো আজকে আবার ভাবলাম যে নিয়ে আসি একটু মাছ ফাছ কিনে, তো সেই কারণে অনেক দিন পরে আসলাম আবার বাজারে। হয়ে গেল বাজার আমাদের। বাজার বলতে শুধু মাছটাই নিলাম, কি গরম রোদ্দুর, বাপরে বাপ, আর 9:30 প্রায় বাজতেই যায়। তো সেই কারণে বেরিয়ে যাচ্ছে, আর কিছু বাজার করারও নেই। এমনিতেও মাছ তো নিলাম হচ্ছে একটু কাতলা মাছ নিলাম, তোমাদেরকে দেখালামই। তারপর নিলাম একটু পমফ্রেট আর একটু তেলাপিয়া। তেলাপিয়াটা বেসিক্যালি নিলাম রনর জন্যই, আমারও ভীষণ ভালো লাগে তেলাপিয়া মাছ খেতে, বাট ওই আর কি কেউ খায় না সেরকম একটা আমাদের বাড়িতে, তো সেই জন্য সেভাবে করাও হয় না। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে, দেখি কি কি রান্না করি না করি, আগে বাড়ি যাই, চলো সাথে থাকো। তো বাড়ি এসে চলে এসেছি রান্নাঘরে, আর দেখো মাছগুলোকে ধুয়ে নিয়েছি, শুধু পমফ্রেট মাছটাই বের করেছি, আজকে আর কোনো মাছ বার করিনি, সবই তুলে রেখেছি। তো পমফ্রেট মাছটাকে ধুয়ে, এই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি একবারে। 10টা বাজতে যায়, বেশি সময় নেই। তো এটাকে আগে নুন হলুদ মাখিয়ে, মানে 10টা বেজে গেছে ইনফ্যাক্ট, তো ওইটাকে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এদিকে করব হচ্ছে একটু চিড়ে ভাজা সকালের ব্রেকফাস্টের জন্য। তো একটু চিড়ে ভাজা করে নিই, একটু চানাচুর নেই, তাহলে মুড়িও খাওয়া যেত, কিন্তু চানাচুরটা নেই। তো বাদাম ভেজে এইটা ভাজবো, তাহলে খেতে সুবিধা হবে আর কি। তো চিড়েটা ভেজে নিয়ে চিড়ে খেয়ে কতটা সময় থাকবে খাওয়ার জানি না, কিন্তু রেডি তো করে নিই, তারপর না হয় এসেও খাওয়া যাবে। তো চলো আগে চিড়েটা ভাজা করে নিই, তারপর রান্না বেশি কিছু ঝামেলা নেই, উচ্ছে আলু ভাজবো আর মাছের ঝোলটা করব, হয়ে যাবে, অসুবিধা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাবছি বাঁধাকপি আছে, বাঁধাকপিটাও ভাবছি করে রাখবো রাত্রিরের জন্য, তাহলে কি রাত্রিরের তরকারিটা কোনো ঝামেলা থাকে না। দেখা যাক কতদূর কি করতে পারি, আগে তো এটা করে নিই, তারপর দেখছি। সময় হলো না আমাদের আর খাওয়ার, শুধু ভেজে রেখে চলে আসলাম।
ভেজে রেখে শুধু চলে এসেছি, এসে খাবো। রনকে নিয়ে আসি, 11টা বাজতে যায়, 5 মিনিট বাকি, সেই জন্য আগে চলে যাচ্ছি। তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে চিড়ে ভাজাটা খাচ্ছি। লঙ্কা পেঁয়াজ নিয়েছি, লঙ্কাগুলো মারাত্মক ঝাল, হু হু করছি পুরো ঝালেতে। আর রনকে একটু দিয়েছি, খাক, দেখা যাক কতটা কি খায়। আর হচ্ছে গিয়ে আমরা দুজনে খাচ্ছি। মা তো বেরিয়েছে, মা সেরাজিমে সকালবেলা করেই যাচ্ছে এখন, তাহলে সকালবেলা গেলে তাড়াতাড়ি চলে আসতে পারছে, এটাই বক্তব্য। আর ওইদিকে গ্যাসে কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, মাছ ভাজাটা একদিকে বসিয়ে দিচ্ছি, আর একদিকে বসাবো হচ্ছে উচ্ছেটা আর আলুটা কেটে বসাতে হবে। উচ্ছে আলু কাটা হয়নি, কাটতে হবে। সকালে চা খেয়ে যায়নি, তো ভাবলাম চাটা গরম করে খাই। মশলা টশলা সমস্তই করা হয়ে গেছে, মশলাগুলো আগে করে নিলাম। একদিকে চলছিল ওয়াশিং মেশিনটা চলছে, তো বন্ধ করে দিয়ে চালিয়েছিলাম, বাবারি ইন্ডাকশনটা চালালাম, তারপরে করলাম। বাবা কড়াই গরম হয়ে গেছে, চলো আগে মাছগুলো ছেড়ে দিই, কড়াইটা বিশাল গরম হয়ে গেছে, পরে আসছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, সব কটা মাছ ভেজে নিয়েছি আগে, আর এদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা। তো ভাবলাম দেরি হয়ে যাচ্ছে, দুটো কড়াই করতেই হবে, তো এদিকে কড়াই বসিয়ে যে আলু আর উচ্ছে কেটে নিয়েছি, এদিকে বসিয়ে দেবো উচ্ছে আলু ভাজাটা। আর বাঁধাকপিটা এখনো কাটতেই পারিনি, তো জানি না আমি বাঁধাকপিটা করবো। ছেলেটা আবার ঘুমিয়ে পড়ে, সেই স্কুল থেকে এত টায়ার্ড হয়ে যায় না, ও ঘুমিয়ে পড়ে, ওকে টাইম না দিলেই। বাট কি করবো, বসে থাকলেও কিছু করার নেই, ওর যদি ঘুম পেয়ে যায় এখন কি করা যাবে। তো এখন করে কি করছে, ও স্কুল থেকে এসে 1 ঘন্টা মতন ঘুমিয়ে নিচ্ছে, দিয়ে দুপুরে আর ঘুমাচ্ছে না। 9:30 মধ্যে গুড নাইট হয়ে যাচ্ছে রাত্রিরে। একদিকে খারাপ নয়, এটা ভালোই, খারাপ কিছু হচ্ছে না, ওই আর কি। দুপুরবেলা যদি ওর না শোয়, আমারও আর একটু রেস্ট করতে পারি না, আমিও শুতে যায় না, করার নেই, কি করবো আর বলো। চলো রান্না বান্নাটা পুরো কমপ্লিট করে নিয়ে রনকে স্নান করাবো, ততক্ষণ আগে রান্না বান্নাটা কমপ্লিট করে আসছি। তো রনকে খাওয়ানো হয়ে গেল, এখন বাজছে প্রায় 3টে বাজে। তো রন আসলে ঘুমিয়ে পড়লে এত লেট করছে না উঠতে, মানে খুব সমস্যা হয়ে যাচ্ছে। ও এসে একটুখানি খেলো আমাদের সাথে, খেয়ে দেয়, তারপর ঘুম দিল প্রায় 2টো বাজছে, তখন টেনে তুললাম, ওকে তুলে স্নান করালাম, তারপর খাওয়ালাম। অত দেরি করে করালে হবে না, আমি ভাবছি এবার থেকে স্কুল থেকে এসেই স্নানটা ওকে আগে করিয়ে দেবো, তারপর ঘুমা, তারপর উঠবে, খাবে, খেয়ে দে, তারপর খেলা করবে, যা করবে। না হলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। স্নানের জন্য বেচারাকে টেনে তুলে আর ঘুম, আর তার তুলতে হবে না, ও এমনিও উঠে পড়বে, কতক্ষণ আর ম্যাক্সিমাম। কিন্তু এবার ওই ঘুম থেকে উঠে চান করাটা বড্ড ল্যাদ লাগে, মানে ঘুমের চোখ খুলেই স্নান করা বড্ড ল্যাদ লাগে। যাই হোক, তো রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বাঁধাকপিটাও করেই রাখলাম, হাফ হয়েছে, হাফ এখনো বাকি আছে। ওটা রাত্রিরে যখন খাবো তার আগে ভাবছি একটু মিষ্টি দিয়ে ভালো করে ওটাকে করে নেবো। তো এখন আমি যাচ্ছি স্নান করতে, অভিজিৎ স্নান করে চলে এসেছে, স্নান ধান কমপ্লিট। আমি যাই স্নানটা করে আসি, স্নান টান করে তারপর হচ্ছে ভাত খাবো। পেটে একটু জায়গা তো আমার নেই, খিদে সেরকম পাচ্ছেই না। চিড়ে ভাজা খেলে পেট ভীষণ ভার হয়। আরে আমি তো বুঝতে পারিনি অতটা হয়ে যাবে, আর তারপরে কি খেয়েওছি অনেকটা বেলা করে না, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, রনকে স্কুল থেকে এনে তারপর খেয়েছি। তো চলো যাই স্নানটা করে আসি, আজকে আবার একটু বেরোবো শপিং করতে বিকেল বেলায়, দুর্গা পুজোর, তাই না বলো? দুর্গা পুজোর শপিং এ যাবো। চলো দেখতে থাকো, আগে স্নানটা করে আসি।
গুড ইভিনিং গাইস, এখন বাজছে সন্ধে 6:30 আর আমরা রেডি টেডি হয়ে একদম বেরিয়ে পড়ে তোমাদের সাথে আসলাম কথা বলতে। আর বাড়িতে আসলে আর কথা হয়নি, তার কারণ হচ্ছে তাড়াহুড়ো করে একটু বেরোলাম, মানে তাড়াহুড়ো নয়, ওই আর কি, মানে আমি একটু শুয়েছিলাম, রণ তো ঘুমায়নি অ্যাজ ইউজুয়াল, তোমাদের যেরকম বলছিলাম, তো ঘুমায়নি বলে ও এই ঘর ওই ঘর দৌড়া দৌড়ি করছে, দিয়ে ওইসব কারণে আর শোয়া হলো না, মানে ঘুম হলো না, শুয়ে তো ছিলামই। দিয়ে তারপর উঠলাম, উঠে তাড়াতাড়ি অভিজিৎ বললো তাড়াতাড়ি রেডি হও, বেরোবো। তো বেরোলাম, বেরিয়ে তারপরে এখন যাচ্ছি হচ্ছে প্রথমে হাতিবাগানে। হ্যাঁ ঠিক আছে, তো এখন যাচ্ছি হচ্ছে আমরা হাতিবাগানে যাব, তার কারণ বললামই যে একটু শপিং করব। তো শপিংটা বাচ্চাদের দিয়েই শুরু করব ভেবেছি, কারণ এখনো সত্যি কথা বলতে কোনো শপিং তো হয়নি, তো সেই কারণে শপিংটা করব বাচ্চাদের জিনিসপত্র দিয়েই। তো চলো দেখি আর কি কেনা যায় ওদের জন্য। যাব হচ্ছে পাঞ্জাবির দোকানে, তো পাঞ্জাবি হয়তো কিনবো, দেখা যাক, চলো সাথে থাকো, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। ইস, কাঁচটার কি অবস্থা, কিছু দেখা যাচ্ছে না ক্যামেরাতে। তো আমরা চলে এসেছি হচ্ছে হাতিবাগানে। তো হ্যাঁ বল, শুনতে পাচ্ছ বন্ধুরা? আচ্ছা ঠিক আছে, তো হাতিবাগান আমাদের বাড়ির সামনে। সরি তোমাদেরকে, কাঁচটা খুব নোংরা আমাদের, আমি দেখাতে পারছি না ভালো করে, আমি নেমে তো অবভিয়াসলি দেখাবো। তো হাতিবাগান পৌঁছে গেছি। হাতিবাগান যেহেতু বাড়ির সামনে, তো শপিংটা আমরা মোটামুটি চেষ্টা করি যেগুলো ঠিকঠাক পাওয়া যায় সেগুলো হাতিবাগান থেকেই কেনার। তো ভিড় তো আছে মোটামুটি, দেখে খুব একটা লাগছে না, মানে সেই পুজোর যে একটা ব্যাপার, সেই ভিড়টা এখনো সেভাবে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু পুজোর জন্য খুব বেশি কিছু হয়নি এই বছর, এই ভয়ার ব্যাপারটার জন্য সত্যি নোবডি ইজ ইন্টারেস্টেড, কারণ মন মেজাজ ভালো না এই পুজো। সেটাই, এই পুজোতে এবার খুব একটা দেখতে পাচ্ছি না, খুব বেশি এনথুসিয়াজম নেই, মানে আনলেস এন্ড আনটিল একটা ঠিকঠাক বিচার না হয় ততক্ষণ কারোরই একটা সেই পুজোর ব্যাপারটা কিন্তু সেই ব্যাপারটা নেই। নাহলে হাতিবাগান এত খালি থাকে না কিন্তু এই সময়তে, যতই লোকে বলুক উৎসবে ফিরে আসুন, সবকিছু করুন, কিন্তু উৎসবটা ঠিক মনের মধ্যে ব্যাপারটা ঠিক জমছে না। তো যাই হোক, চলো আগে যাই হচ্ছে পাঞ্জাবির দোকানে, দেখি কিরকম কি পাই। তো ওই যে ওই দোকানটায় যাব, পাঞ্জাবি সেন্টার বলে, রাধিকার পাশে। এটা একদমই হাতিবাগানে হচ্ছে আমিনিয়ার গলির ভেতরেই দোকানটা, গলির ভেতরেই। তো যাব ওখানেই আগে। বাচ্চাদের এক মার 2-0 মারি যাকে 2-0, আর সেম মানে দুটো পাঞ্জাবি নেবো, আলাদা আলাদা সাইজ, একটা তোমার ওই 6 মাস আর একটা ওর সাইজ হয়ে যাবে তো 6 মাস। পেছন ঘর আর ইয়ে কি বলে শোল্ডার উপরে লম্বা ঠিক থাকে, সাইডে সব ঠিক আছে। আরে ও বাবা, ফিটিংস করবে একদম, তুমি আগে যাবে। ঠিকই আছে। হয়ে গেছে আমাদের পাঞ্জাবি কেনা, তো এবার একটুখানি ঘুরে ঘুরে দেখি কি কেনা যায় না কেনা যায়। সেম তো
কত এগুলো? একদম 200 টাকা। না না কি সুন্দর লাগছে এগুলো না? এগুলো সে 100 করে দেখুন, বালা চুরি চোকার বলুন, এই যে চোকারগুলো আছে দেখুন, নিন 100 টাকা করে। তো ওই দিকটায় তো ভেবেছিলাম ভিড়টা কম, কিন্তু এই দিকে কিন্তু মারাত্মক ভিড় আছে। এখন সব লোকজন দেখছি এই গয়নাগাটিগুলো কিনছে, মানে সবার জামা কাপড় কেনা হয়ে গেছে, কিনে এবার ম্যাচিং হচ্ছে গয়নাগাটি কিনছে। সেই জন্যে এই দিকটাতেই ভিড়টা বেশি। এই দিকটাতে ওই জামা কাপড়ের দোকান কম, ব্লাউজের দোকানে যেমন ভিড় আছে, তারপর এইসব সাজগোজের জিনিসের দোকানে ভিড় দেখতে পাচ্ছি ভালোই। তো এই পাশটা করে একটু ভিড় আছে, আর এম বাজার আর বাজার কলকাতা এই পাশটাতেই আছে, তো সেই জন্য ভিড়টা এই দিকটাতেই বেশি। তো আমি এদিকটায় এসেছিলাম বেসিক্যালি একটা সিটি গোল্ডের মার্কেট আছে, যেখানটায় সমস্ত সিটি গোল্ডের জিনিসপত্র পাওয়া যায়। তো কিনবো, আমার একটা দুটো জিনিস কেনার আছে, সেই কারণেই এসছিলাম। কিন্তু আর একটু যেতে হতো, তো অভিজিৎ বললো যে আজকে আর সময় হবে না, 8টা বাজে, তো বাড়ি চলো, আজকে অন্য দিন কেনা যাবে। সেই জন্য আর কেনা হলো না, ভেবেছিলাম আজকে কিনবো। আমার কাজ আছে, প্রবলেম এটাই, প্লাস 8টা বেজে গেছে, ছেলে খাবে দাবে শোবে, কালকে স্কুল। ঠিক আছে, আর কি করা যাবে, দেখা যাক আবার কবে আসি। আবার তো পরশুদিন নিয়ে চলে আসবো, যবে আবার নেক্সট টাইম আসবো তবে আবার পরশুদিন 100% আসছি। ঠিক আছে, বাস আমাকে মনে করাতে হবে, তো ভুলে গেলে চাপ। যাই হোক, চলো বাড়ি যাই। এবার বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, বাড়ি যাই। আর পাঞ্জাবি দুটো তো কিনলাম, কোন দুটো কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেমই কিনেছি দুজনের জন্য, আর শুধু ওদের দুজনেরই কেনা হয়েছে, আর কিছুই কেনা হয়নি। শুধু মনে হচ্ছে পাঞ্জাবি কিনতেই আসলাম, এরকম ব্যাপার হলো, মানে শপিংটা শুধু পাঞ্জাবি হলো, আর কিছু হয়নি। যাই হোক, গিয়ে করা হবে টুকটুক করে, দেখা যাক কি করা হয় না হয়। আর বাড়ি যাই এখন। আর কি গরম, বাপরে বাপ, প্রচন্ড গরম লাগছে। এত গরমে না মানে হাঁটা চলা করতেও কষ্ট হচ্ছে। এই কেএফসিটা কোন ঘন্টায়? তো এখন বাজে হচ্ছে 10টা, আর আমার রনকে খাওয়ানো হয়ে গেছে। এবার চলে এসেছি ঘরে ঘুম পাড়ানোর জন্য। এবার ওকে ঘুম টুম পাড়িয়ে দেবো। আর আমাদের রুটি তো কিনেই এনেছে, বাঁধাকপি দিয়ে রুটি খেয়ে নেবো এবেলা। আমাদের খাওয়া পুরো রেডি, আর ওকে আগে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আমরা খাবো। তো চলো, আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিওটা এতদিন পরে অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।